আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন আরো একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা ট্রেনে যাচ্ছি পার্বতীপুর। শুনেছি সেখানে নাকি অনেক বড় একটা জংশন রয়েছে যেখানে ট্রেনের সকল কাজ করা হয়, ট্রেন ঠিক করা থেকে শুরু করে সবকিছু। তো যাওয়ার পথে আবার অনেক জোরে বৃষ্টি আসছে। আর ভাই ওয়েদারটা জাস্ট, এই ওয়েদারের সাথে একটা সিনেমাটিক ভিডিও এনজয় করুন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পার্বতীপুর জংশনে। তো এখানে অনেক বিশাল একটা স্টেশন, যেদিকেই তাকাচ্ছি শুধু ট্রেন আর ট্রেন, ট্রেনের বগি, ইঞ্জিন সব এখানে। তারপর আমরা হাঁটতে হাঁটতে পুরো স্টেশনটা ঘুরে দেখার চেষ্টা করতেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। আমার দুই পাশে যে ট্রেনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো মূলত লোকাল ট্রেন না, এগুলোর লাইনগুলো অনেক মোটা। আমরা নর্মালি যেসব ট্রেন দেখি সেগুলোর লাইনগুলো কিন্তু চিকন হয়, কিন্তু এগুলোর লাইনগুলো মোটা। এখানে আবার রেল লাইন ঠিক করতেছে। আমরা এখন সামনের দিকে একটু ঘুরে ফিরে দেখতেছি যে জায়গাটা কেমন আর কি কি আছে। আমাদের গাইজ রংপুরেও এত বড় স্টেশন নাই, পার্বতীপুরে যত বড় স্টেশন। রংপুরের প্ল্যাটফর্ম মাত্র একটা। এখানে ওইদিকে একটা ছাড়ে আসলাম, ওইদিকে দুই তিনটা, আবার এইদিকে সামনে আছে। ভাবেন রংপুর বিভাগ হয়ে রংপুরে কিছু নাই, অথচ আমি প্রথমে ভাবছিলাম যে এটা মনে হয় স্টেশন পার্বতীপুরের এখানে, কিন্তু না, স্টেশন হচ্ছে ওইদিকে। আর এইটা হচ্ছে ট্রেন ঠিক করার জন্য, মানে ট্রেনের বাড়ি এটা। রাকিন বলতেছে এখানে ট্রেন নাকি বাড়ি, এগুলো একদম অবস্থা খারাপ। ওই যে পকেটে ট্রেন মেয়েদের, ওটা শুধু মেয়েদের জন্য। এগুলা হচ্ছে গাইস ট্রেন, কোথাও দুর্ঘটনা ঘটলে সেখান থেকে ট্রেন তোলার জন্য এগুলা এখান থেকে নিয়ে যাওয়া হয়। মানে রংপুরের আশেপাশে যেগুলা দুর্ঘটনা ঘটে ওই জায়গাগুলোয় আর কি এই ট্রেনগুলো নিয়ে যায়, ট্রেনগুলোকে উদ্ধার করা হয়। এটা হচ্ছে ডিজেল লোকোমোটিভ কারখানা, এখানে মূলত ট্রেনে ডিজেল লোড করা হয়। গাইস এই যে যেখানে ট্রেন ঘুরায় এই জায়গাটা, ইঞ্জিন সামনের ইঞ্জিনটা ঘুরায় এই জায়গায়, অনেক সুন্দর একটা জায়গা ভাই। আমরা অনেকে হয়তো ভাবি যে ট্রেন কখনো হয়তো বা ধোয়া হয় না, বৃষ্টির পানিতে যা ধোয় ওইরকম, কিন্তু না, ট্রেন ধোয়ার জন্য এখানে জায়গা আছে। এখানে উপরের পানি পাইপের সাহায্যে উপর থেকে পানি দিয়ে এখানে ধোয়া হয়। আর এটা হচ্ছে একটা পুরাতন স্টেশন, ওখানেই পুরাতন স্টেশন কি কি ঠিক বলতে পারতেছি না, তবে অনেক পুরাতন ট্রেন এবং পুরাতন জায়গাগুলো দেখলে বোঝা যাচ্ছে। তো ওখানে ঘোরাঘুরি শেষে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবার ট্রেনে উঠে গিয়েছি, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো এই ছিল আজকের ভিডিও। যারা সাবস্ক্রাইব করেন নাই, লাইক দেন নাই, তাড়াতাড়ি করে লাইক বাটনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।